So in this class we will deal with present indefinite. Present indefinite টাকে ভালোভাবে আমরা কিন্তু এই ক্লাসের মধ্যে শিখব। সো প্রেজেন্ট ইনডেফিনাইট কি জিনিস দেখো, এটা ফরম্যাট কি, আগে ফরম্যাট দেখবো কোথায় কোথায় ইউজ, পরে শিখবো। আগে দেখো ফরম্যাট কি, এটা কিন্তু হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, এই ভার্বটা আবার দু রকম ভার্ব হতে পারে, একটা V1 হতে পারে, একটা আমি কি বললাম V5, অর্থাৎ ভার্বের সঙ্গে ভার্ব প্লাস এস বা ইএসও হতে পারে। where we should use V1 and where to V5, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস কোথায় ব্যবহার করব, কোথায় আমরা V1 ব্যবহার করব। সো এটা আগে শিখে নেওয়া যাক। দেখো সাবজেক্ট যদি, সাবজেক্ট মেন আমাদের ভার্ব যাই বসবে সাবজেক্ট অনুযায়ী বসবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস বসবে। আচ্ছা, সাবজেক্ট যদি প্লুরাল হয়, উপরে তো সাবজেক্ট লেখাই আছে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব 1 বসবে, কোনো এস বা ইএস বসবে না। বুঝতে পেরেছো? প্রোনাউনের ক্ষেত্রগুলো একবার দেখে নেওয়া যাক। অর্থাৎ এখানে যদি নাউন হিসেবে বসে তাহলে যদি সিঙ্গুলার নাউন বসে তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস ইউজ করব, আর প্লুরাল বসলে শুধুমাত্র ভার্ব 1 বসাবো। বুঝতে পেরেছো? আচ্ছা, প্রোনাউনের কেসগুলো দেখা যাক। দেখো, আচ্ছা প্রথমে V1 লিখি, এখানে লিখি V1 প্লাস এস বা ইএস, বা এটাকে লিখতে পারি V5 ও লিখতে পারি, বা সিঙ্গুলার এটাও লিখতে পারি। দেখো এখানে কোন কোনগুলো বসে সেটা আগে দেখে নেওয়া যাক। দেখো V1 এ বসে, এরকম দাগ না দিয়ে এরকম ভাবে লেখা যাক আই V1, অর্থাৎ দেখো আমি যদি বলি আই গো বলি, তাই তো? আচ্ছা, উই, ইউ, দে, আচ্ছা এই যে জিনিসগুলো দেখছো এইগুলোর সঙ্গে বেসিক্যালি আমাদের কি বসে, V1 বসে। অর্থাৎ আই গো, উই গো, ইউ ইউ গো, তারপরে হচ্ছে দে গো। বিশ্ববিখ্যাত লেখায় লিখছি কিন্তু, যদি বুঝতে পারো আমাকে জানিও, তাকে আমি প্রণাম করে আসবো। ঠিক আছে চলো, এবার হচ্ছে দেখো V1 এ এস বাই এস কোথায়, দেখো হি, সি, ইট, তারপরে এই যে মেনলি এগুলোই হি সি ইট, এছাড়া তো নাউন যেগুলো আছে সিঙ্গুলার নাউন এগুলোর সঙ্গে আমরা মেনলি বসাই কি V1 এস বাই ইএস। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। করতে দিই তাহলে বুঝতে পারবে। হি ড্যাশ রান না রানস, কি হবে বলো? হি রান না রানস? হি সিঙ্গুলার, হি মানে হচ্ছে সে একজনকে বোঝাচ্ছে, সো এটা সিঙ্গুলার, তো সিঙ্গুলার, তো এখানে কি হবে রানস। আচ্ছা, দে ভিজিটস ইয়োর হাউস, বলো কি হবে? দে ভিজিট, তার কারণ দে হচ্ছে প্লুরাল, যেহেতু দে প্লুরাল সেজন্য এখানে হবে ভিজিট। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি যদি বলি রাম ড্যাশ ওয়াক না ওয়াকস অন দ্য রোড, যে রাম ওয়াক হবে না ওয়াকস হবে? রাম একজনের নাম, আর যে কোনো নাম সবসময় সিঙ্গুলার হয়, সেটা কি হবে সিঙ্গুলার হবে। সেটা যদি সিঙ্গুলার হয় এখানে সিঙ্গুলার ভাব বসবে, দ্যাট ইজ ওয়াক। আশা করছি এটা এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের। এইবার আমরা দেখবো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ইউজই কোথায় করবো আমরা। তো দেখো ডেইলি হ্যাবিট অ্যান্ড রুটিন, আমরা ডেইলি হ্যাবিট বোঝানোর জন্য, অর্থাৎ আমরা রেগুলার যে কাজগুলো করি সেই অ্যাকশন গুলো বোঝানোর জন্য আমরা কি করব, হি গোজ, আচ্ছা সি গোজ টু স্কুল এভরি ডে, সে স্কুলে যায় প্রতিদিন, এভরি ডে। তাহলে দেখো এই যে গোজ, অর্থাৎ দেখো সি সিঙ্গুলার, সিঙ্গুলারের সঙ্গে কি বসেছে গোজ বসেছে, টু স্কুল এভরি, দেখো প্রতিদিন, প্রতিদিন রেগুলার অ্যাকশন, সেই জন্য হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনাইট। আই ওয়েক আপ অ্যাট 6 AM, 6টার সময় ওঠে, ওটা ওর অভ্যাস, সেই জন্য ওয়েক আপ হয়েছে। বুঝতে পেরেছো? ওয়েক এস হয় নাই, কারণ হচ্ছে আয়ের সঙ্গে আমার আই কিন্তু আমার V1 নাই, এস বাই এস নাই না, ঠিক আছে? আই ওয়েক আপ অ্যাট 6 AM। দেখো পরেরটা দেখো ইউনিভার্সাল ট্রুথ,
মানে যেটা সবসময়ের জন্য সত্যি বা যেটা ফ্যাক্ট সেইগুলোর জন্য, যেটা সাইন্টিফিক ট্রুথ বা জেনারেল ট্রুথ যেগুলো হয়, মানে সত্যি বলতে গেলে যেগুলো সত্যির ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় কি হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট হয়। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। সূর্য পূর্ব দিকে ওঠে, আমাদের এটা ইউনিভার্সাল ট্রুথ, দ্যাটস ওয়াই উই ইউজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ক্লিয়ার? দেখো, ওয়াটার বয়েলস এট 100°C, 100°C ওয়াটার মানে ফুটতে লাগে, জল ফুটতে লাগে, এটা তো সাইন্টিফিক ট্রুথ, সেই জন্য এটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে। দেখো, পার্মানেন্ট সিচুয়েশন যদি থাকে কি হবে, ডেসক্রাইব থিংস দ্যাট আর অলওয়েজ ট্রু, বলছে যেগুলো হচ্ছে আমাদের সবসময় ঠিক, সেরকম কোনো যদি সিচুয়েশন থাকে যেগুলো সবসময় ঠিক হয়, সেক্ষেত্রে দেখো যেমন মাই আঙ্কেল লিভস ইন দিল্লি, হচ্ছে আমার আঙ্কেল দিল্লিতে বাস করে। তো দিল্লিতে যেহেতু বাস করে, এটা কি পার্মানেন্টলি বাস করে, ওখানেই থাকে, দ্যাটস ওয়াই উই ইউজ লিভস হুইচ ইজ ইন প্রেজেন্ট ইনডিফিনাইট, বা প্রেজেন্ট ইনডিফিনাইটের একটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট, করছিল বলতে মনে হয় ভুলে গেছিলাম, যাই হোক। সি টিচেস ইংলিশ, সে ইংলিশ শেখায়, এটা তার একদম পার্মানেন্ট একটা জব, বা অলওয়েজ ট্রু, সবসময় ঠিকই বলছে, সে ইংলিশ পড়াতে ঠিক কথা, দ্যাটস ওয়াই এটা হবে সিম্পল প্রেজেন্ট। বুঝতে পেরেছো? নেক্সট থিং ইজ স্কেডিউলড ফিউচার ইভেন্ট, কোনো ফিউচার ইভেন্ট আগে থেকে স্কেডিউল করা আছে, মানে আমাদের আগে থেকে ঠিক করা আছে, দ্যাটস সেখানে কিন্তু আমরা ইউজ করব কি, আচ্ছা দেখো, ফিক্সড ফিউচার কোনো প্রোগ্রাম আছে, সেখানে টাইম টেবিল সেন্সে যদি হয়, তাহলে আমরা কি বোঝাই, প্রেজেন্ট ইনডিফিনাইট। যেমন দ্য ট্রেন লিভস অ্যাট 9 AM, 9 AM এ ছাড়বে, কিন্তু আমরা বলে দিই লিভস, কারণ ও একটা জিনিস হতে পারে যে ওর টাইম টেবিল, যে ওইটাই ওর সময়, ওটা নির্ধারিত সময়, টাইম টেবিল, সেই জন্য কি হবে, আর টাইম টেবিল মানেই রুটিন, আর রুটিন মানেই কি হয়ে যাবে, আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দ্য ট্রেন লিভস অ্যাট 9 AM, সেটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আছে। দ্য মিটিং স্টার্টস টুমরো, কালকে শুরু হবে, বাট যেহেতু এটা আগে থেকেই ঠিক করা আছে টাইমটা, সেই জন্য এখানে স্টার্টস আমরা ইউজ করছি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। বুঝতে পেরেছো? দেখো পরেরটা, দেখো কি হবে, ইনস্ট্রাকশন অ্যান্ড ডাইরেকশন। আচ্ছা, ইনস্ট্রাকশন অ্যান্ড ডাইরেকশন, দিস টাইপস অফ সেন্টেন্স ইজ নোন অ্যাজ ইম্প্যারেটিভ সেন্টেন্স। So this type of sentences are known as imperative sentences. So imperative sentences এ কি হয়, আমরা কোনো কাউকে কি করি, কোনো কিছু অর্ডার দিই, ঠিক আছে, ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া হয়, অর্ডার দেওয়া হয়, কোনো কিছু করার জন্য বলা হয়, রিকোয়েস্ট করা হয়, ঠিক আছে, অনুরোধ করা হয়, এগুলোকে বলা হয় কি, ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করছি বুঝতে পেরেছো। সরি, ওকে। দেখো কি আছে, কোনো রেসিপি যদি বলো, কোনো রুল যদি বলো, কোনো ডাইরেকশন যদি দাও, যে এইভাবে করো, এইভাবে করো, এই করো, ওই করো, সেইগুলোর জন্য আমরা কি করি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি, আমরা V1 ইউজ করি। বুঝতে পেরেছো? আর সবসময় এই ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় ইউ হয়, যেটা কিন্তু লেখা থাকে না। যেমন যদি বলি ওপেন দ্য ডোর, মানে কি, এখানে ইউ ওপেন দ্য ডোর, বাট উই ডোন্ট ইউজ ইউ, আমরা ইউকে কিন্তু ইউজ করি না, এটা উজ্জ হিসাবে থাকে। আর ওপেনটা সবসময় সেই জন্য কি হয়, V1 হয়, এস বাই এস লাগে না। এখানেও তাই আছে, দেখো, মিক্স দ্য সুগার উইথ মিল্ক, মিক্স করো মানে মেশাও, মিক্স করো, সুগারকে মিল্কের সঙ্গে মেশাও, এটা কি করছো তুমি, ইনস্ট্রাকশন দিচ্ছ বা রেসিপি বলছো, যাই হোক ডাইরেকশন দিচ্ছ, এটার জন্য এটা মিক্স, মিক্স হচ্ছে আমার V1। আর তার মানে কি বলছে, ইউ মিক্স দ্য সুগার উইথ মিল্ক, তুমি মেশাও সুগারকে মিল্কের সঙ্গে। এক্সাম্পল দেখো আরেকটা, টার্ন রাইট অ্যাট দ্য নেক্সট ক্রসিং, ক্রসিং এ গিয়ে ডান দিকে ঘুরে যাবে, সেদিকে কি হয়ে যাবে, টার্ন, টার্ন হচ্ছে V1, দেখো এস বাই এস কিন্তু কিছু নেই, আর V1 বলছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট। আশা করছি ক্লিয়ার। কমেন্টারিজ আর ন্যারেশন, দেখবে অনেক সময় গল্প বলার সময় বা খেলাধুলার যে যেগুলো কমেন্টারি হয়, স্পোর্টস কমেন্টারি অ্যান্ড স্টোরি টেলিং এর ক্ষেত্রে আমরা কিন্তু কি করি, অনেক সময় প্রেজেন্ট টেন্সে, এইবার রাজা এলো, রাজা এলো, কিন্তু রাজা কিন্তু এসেছিল, এরকম ভাবে গল্প বলার সময় রাজা ঢুকলো, ঢোকার পরে এই দেখলো, দেখেছিল, এরকম বলি না, আমরা খুব কমই বলি, কারণ কি, দেখলো, এই যে স্টোরি টেলিং যখন আমরা বলি, সেখানে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করতে পারি। বুঝতে পেরেছো? এবং স্পোর্ট কমেন্টারি, কমেন্টারি যখন করি, দেখো বলটা তো আগেই মারা হয়ে গেছে, কিন্তু ধোনি হিটস এ ম্যাসিভ সিক্স, ধোনি হিটস, ধোনি হিটেড, সরি, আমি ফার্স্ট টেন্স কিন্তু ইউজ করি না, হিটেড হবে না, সরি ফর দ্যাট। আচ্ছা, আমরা কিন্তু পাস্ট টেন্স ইউজ করি না, আমরা হিটস বলছি, তার কারণ কি, ধোনি হিট এ ম্যাসিভ সিক্স বলি না, সিক্স বলি না, ধোনি হিটস এ ম্যাসিভ সিক্স, শুধু ধোনির নাম বলছি না, যে কোনো কেউ, বিরাট হিটস দ্য বল ফর এ ফোর, বিরাট হিট করেছে বলটাকে ফর এ ফোর, কিন্তু তার আগেই দেখো হিট করা হয়ে গেছে, কিন্তু আমি বলছি হিটস মারে, বিরাট মারে দ্য বলটাকে চারের জন্য, মারলো, মারা হয়ে গেছে, বাট আমরা কিন্তু যখন কমেন্ট্রি করি তখন প্রেজেন্ট ইনডিফিনাইটে করি।
আচ্ছা, হি এন্টার্স দ্য রুম অ্যান্ড স্মাইল, সে বাড়িতে ঢুকলো এবং হাসলো। দেখো এটা এটা গল্প বলছিলাম, সে বাড়িতে ঢুকলো এবং হাসলো, গল্প বলার ক্ষেত্রে দেখো এন্টার্স ইউজ করেছি আমি, বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো তারপরে দেখো প্রভাবস এন্ড সেইং। প্রভাব কাকে বলে? যেগুলো ইডিয়ম বা প্রভাব হচ্ছে আমাদের প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য বা যে সেইং গুলো অলরেডি প্রচলিত আছে সেইগুলোর ক্ষেত্রে আমরা কি বসাই? প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা সত্যি, এটা সত্যি কথাও বটে এবং সেইংও বটে, প্রভাবও বটে। সেইং সেইং মানে এটা কথার কথা, যেগুলো বলে না যে একটা চলতি ভাষায় চলে আসছে কথাগুলো, প্রভাব বা প্রবাদ বাক্য, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। আচ্ছা, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। দেখো এখানে টাইম অ্যান্ড টাইড, 1 + 1 2, এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল সাবজেক্ট, বুঝতে পেরেছ? সেই জন্য এখানে কি হবে? ওয়েট হবে, ওয়েট কিন্তু করবে না, দুটো আছে বলে এখানে হবে ওয়েট। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না, এটা হচ্ছে কি আমার একটা প্রভাব। আর সেই জন্য, সরি, সেই জন্য এটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হবে। আশা করছি বুঝতে পেরেছো।